নিজের কাজ নিজেরই করতে হবে। আর মানুষ অনেক জাতের পরামর্শ দিবে, আমার কাজ কেউ করে দিবে না, আমার কাজ আমারই করতে হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। তো দেখেন আমার পাখিগুলা কি সুন্দর করে একসাথে খাবার খাইতেছে। তো এই দৃশ্যটা কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে। তার জন্য বলি খাঁচার মধ্যে পাখি ফেলা অনেকটা সুন্দর এবং আপনার অনেকটা নিরাপত্তা। তো আর একটা জিনিস, খাঁচার মধ্যে পাখি ফেললে খাবার কিন্তু একদম কম নষ্ট হয়, ওটার জন্য আমার কাছে আরো ভালো লাগে। আমি কিন্তু পাখির খাবারগুলা হাতে এক সাইড করে দিতেছি যাতে খাবারগুলো সুন্দর করে খাইতে পারে। তারপরে আমি কি করলাম, চলে যেতেছি নিজের কাজ করার জন্য। আর মানুষে তো অনেকে হাসবে, এটি স্বাভাবিক, নিজের কাজ নিজেরই করতে হবে। তার জন্য কিন্তু আমি কাজে লেগে গেছি, শরমের কিছু নাই। তো আমাদের বিছার মাথায় অনেক গাছ লাগাইছিলাম, এই গাছগুলো মারা গেছে, তার জন্য উড়বাইতেছি। আর এই জায়গা মূলত আমার একটা উগার বানাইতে হবে, সেই উগারে আমাদের কিছু করি রাখতে হবে। আর অনেকেই বলে লাকড়ি, আমি বলি করি। তো করিগুলা কি আমি আপনাদেরকে দেখাইতেছি। আমাদের ক্ষেতে যে দঞ্চাগুলা হয়েছে, অনেকে বলে ফুলা, এই দঞ্চাগুলা রাখার জন্য আমি উগার বানতেছি। এই দঞ্চাগুলা যদি এভাবে না রাখি, যদি বৃষ্টি বাদল হয় তাহলে কিন্তু হচ্ছে যাইবে, তাহলে আমরা কিন্তু লাকড়িগুলা ফুটতে পারবো না। তার জন্য সুন্দর করে আমি সিস্টেম করবো এই জায়গাটার মধ্যে। তো আমার গর্ত করা শেষ, এখন আমি কুড়িগুলা মাইরে নিব। আমি কুড়িগুলা অনেক সুন্দর করে শক্ত করে গাড়তেছি যাতে আইলা না পড়ে। অনেক ওয়েট নিতে হবে, এই জায়গায় কিন্তু অনেক মাল রাখবো আমি। তার জন্য চার কোনায় আমি সুন্দর করে কুড়িগুলা মারতেছি। কুড়িগুলো আমি 4টে কারা করা নিলাম। এখন আমি কোদাল দিয়ে কিছু মাটি দিব যাতে গুঁড়াগুলো অনেক শক্ত হয়। তারপরে কি করলাম, আসছিলাম আমার বাড়ির সামনে, দেখতেছি আমাদের ছোট ভাই বারাদার বাতি যারা ফুটবল খেলতেছিল। আর ফুটবল খেলা আমার দেখাটা অনেকটাই শখ, তার জন্যই তাদেরকে আমি একটু ভিডিও করতেছি। দেখেন কি সুন্দর করে তারা ফুটবলগুলো খেলতেছে। আমি ওই পাখি দিয়ে গেছিলাম বাজারে, বাজার থেকে কিছু ওষুধ আনছি। যে ওষুধগুলো আমি আজকে যোগ করব, ওটা খাওয়াইলে কিন্তু ডিম কিন্তু বেশি আসবে। তার জন্য আমি ওষুধগুলো নিয়ে আসলাম বাজার থেকে। তো ওষুধগুলো সর্বপ্রথম আমি ভালো করে আমি মিক্সকার করে নিয়েছি যাতে ওষুধটা সুন্দরভাবে মিশে। তো 10 লিটার পানির মাদেন আমি 10 মিলি ওষুধ দিতেছি যাতে ওষুধগুলা বেশি কম না হয়। এখন আমি কি করব, ওষুধগুলা পানিতে ভালো করে মিক্সকার করব। পাখির কিন্তু অনেক ওষুধ লাগে, সেই ওষুধগুলা খুব সুন্দর করে নিয়ম মতে খাওয়াইতে হয়, তাহলে আপনাদের ডিম কমবে না। পাশাপাশি খাবারটাও বেশি খাওয়াইতে হবে, খাবার যাতে কম না হয়। খাবার যদি কম হয় তাহলে কিন্তু ডিম কমা যায়। তার জন্য আমি খাবারগুলা রীতিমতো দিয়ে রাখি। আমি যখন ইসেল জিঙ্ক ওষুধটা মিক্সকার করি তখন কিন্তু পানিটা একদম ফেনার মতো হয়ে যায়। আমি ওষুধ মিক্সকার হয়ে গেছে, এখন কিন্তু আমি আমাদের খাঁচার মাদেন ফাইভের মধ্যে পানিগুলা দিয়ে দিচ্ছি। আর দেখেন পাখিগুলা কিভাবে ছটপট করতেছে পানি খাওয়ার জন্য। তারপরে কি করলাম, সকাল সকাল চলে যাইতেছি আমার গরুর জন্য ঘাস কাটতে। আর কুয়াশাটা অনেক বেশি পড়ছিল। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।